হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত নবী। পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে, সূরা ইউনুস। এছাড়াও পবিত্র কোরআনে আরও 6টি সূরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই পৃথিবীতে মোট 2 জন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন। একজন হযরত ঈসা ইবনে মারিয়াম, অন্যজন হযরত ইউনুস ইবনে মাত্তা। মাত্তা হযরত ইউনুস আলাইহিস সালামের মায়ের নাম। মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। কোরআন মাজিদে তাকে 3টি নামে উল্লেখ করা হয়েছে। তার মূল নাম ছিল ইউনুস, জুন্নুন ও সাহিবুল হুদ। জুন্নুন ও সাহিবুল হুদের অর্থ হচ্ছে মাছওয়ালা। মাছ সম্পর্কিত ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এই নাম উল্লেখ করা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালামকে বর্তমানে ইরাকের নিনাওয়া জনপদের নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের 147 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি নিনাওয়াবাসীকে আল্লাহর পথে ডাকলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীত প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নেয়ামতের কথাও শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যকতা প্রদর্শন করল। 1 দিন 2 দিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং 3 দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপাতিত হচ্ছে ঘোষণা দিয়ে তিনি নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা অপরাধ ছিল না, কিন্তু নবুয়তি শানের বিপক্ষে ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো ভুলকে বড় ধরপাকড় করেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল, লোকালয় ছেড়ে দিল এবং বন জঙ্গলের দিকে তারা চলে গেল। গবাদি পশু শিশুদেরকে সঙ্গে নিয়ে নিল। সেখানে সবাই কান্না সিক্ত হৃদয়ে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব সরিয়ে নিলেন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভয় পেয়ে গেল। ভয়ের কারণ ছিল তিনি তাদের বলেছিলেন 3 দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সে আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তখনকার কালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন এবং এই উদ্দেশ্য করে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছানো মাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা এমন দেখে মাঝিরা বলল, এখানে মালিকের কথা অমান্য করে কেউ নৌকায় আরোহণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় চড়লে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম এলো। পরপর 3 বার লটারি করা হলো। 3 বার হযরত ইউনুস আলাইহিস সালামের নামই আসলো। হযরত ইউনুস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলে। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনুস আলাইহিস সালামের যেন কোনো ক্ষতি না হয়। তার উদরে কিছুদিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহা নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করে ফেলেছি। এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটেই হয়তো তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো। সূরা সাফফাত আয়াত নম্বর 143-44 মাঝামাঝি। কিছুদিন পর মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর তীরে উদগীরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন,
অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফফাত আয়াত 145-46। এখানে শিক্ষার বিষয় হলো যে কোনো বিপদ আপদ হোক আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলে নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পড়ে, তবে আল্লাহ তাআলা তার মনের উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম? আমাদের শিক্ষা একটাই, সেটা হলো আমাদের আল্লাহর পথে থাকতে হবে এবং যত বিপদ আপদ বালা মুসিবত যাই হোক না কেন আমাদের আল্লাহর দিকেই মুখাপেক্ষী থাকতে হবে। আল্লাহ এসব শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আমিন।